দাখিল ২৭ দেখো তোমাদের আকাইদ ও ফিকহ এই বইয়ের আমরা কিন্তু তোমাদেরকে আকাইদ অংশের যে প্রশ্নগুলো উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা আমাদের এই পেজে তোমরা দেখবা। এখন হচ্ছে তোমাদের ফিকহ অংশ। ফিকহ অংশের জন্য তোমরা যেই প্রশ্নগুলো তোমরা পড়বা, দেখো আমি এখানে প্রশ্নগুলো দিলাম এবং উত্তর সহ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতেই। দেখো প্রথমে আমাদের ১ নম্বর প্রশ্ন আছে যে তহারত এর পরিচয়, এরপর হচ্ছে অজু ভঙ্গের কারণ এবং কোন কোন পানি দিয়ে অজু জায়েজ এবং কোন কোন পানি দিয়ে অজু জায়েজ নয়, এগুলো আমরা আগে তোমাকে প্রশ্ন দেখাচ্ছি, এরপর তোমাকে আমরা উত্তর তোমাকে দেখিয়ে দেবো, তুমি শেষ পর্যন্ত দেখো। এরপর হচ্ছে মুসাফিরের পরিচয়, অর্থাৎ মুসাফির কাকে বলে এবং মুসাফিরের নামাজের যে নিয়ম, ঠিক আছে, সফর থাকা অবস্থায় সে কীভাবে নামাজ পড়বে এইটার নিয়মটা আর কি। এবার দেখো হজ এর পরিচয় এবং হজের প্রকার ও মিকাতসমূহ। হজের আমাদের যে মিকাতগুলো রয়েছে এই মিকাত প্রত্যেকটা বিস্তারিত লিখতে হবে এখানে। দেখো এরপর তো আমাদের সলাতের পরিচয়, অর্থাৎ সলাত কাকে বলা হয়, সলাতের পরিচয় এবং সলাতের যে শর্ত আছে এবং সলাতের যে রুকুনগুলো আছে সেগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে তায়াম্মুম এর সংজ্ঞা, তারপর হচ্ছে তায়াম্মুমের যে ফরজসমূহ, কখন তায়াম্মুম করবে, তায়াম্মুমটা কখন করতে হয়, ঠিক আছে, এবং কোন বস্তু দ্বারা তায়াম্মুম করবে। তাহলে জাস্ট এই 5টা প্রশ্ন যদি আমরা এই ফিকহ অংশ থেকে পড়ি তাহলে আমাদের এই ফিকহ অংশ শেষ হয়ে যাবে। আর ইতিপূর্বে আমরা আকাইদ অংশ তোমাদেরকে দিয়েছি, এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা অংশ আমরা তোমাদেরকে উত্তর সহকারে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। তো চলো আমরা তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেখিয়ে দিই। ফিকহ অংশের যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম এই প্রশ্নগুলো যে উত্তর, ঠিক আছে, এই উত্তরগুলো আমি তোমাদেরকে ইমেজগুলো পোস্ট করে দেবো, তোমরা নিজেরা দাগায় নিতে পারবা। তো প্রথম প্রশ্নটা আমাদের ছিল যে তহারত শব্দের অর্থ কী বা তহারতের পরিচয় দাও। এরপর হচ্ছে অজু ভঙ্গের কারণ, এটাকে আরবিতে বলা হয় নাওয়াকিজুল বুজুই, অর্থাৎ অজু ভঙ্গের কারণ কয়টি ও কী কী এবং কোন পানি দ্বারা তহারত মানে পবিত্রতা অর্জন করা জায়েজ এবং কোন পানি দ্বারা তহারত অর্জন করা জায়েজ নয়। তো দেখো তোমরা চাইলে উপস্থাপনা দিতে পারো। তো দেখো লেখবা যে তহারত এর পরিচিতি বা পরিচয়, আবিধানিক অর্থ। তো এই আবিধানিক অর্থ কি? পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে এর আবিধানিক অর্থ। আর পারিভাষিক সংজ্ঞাটা কি দেখো, শরীয়তের নির্দেশিত পন্থায় পবিত্রতা অর্জন করাকে তহারত বলে, অর্থাৎ শরীয়ত যেভাবে বলছে, যে নিয়মে বলছে সেই নিয়মে পবিত্রতা অর্জন করা। এবার দেখো নাওয়াকিজুল বুজুই, অজু ভঙ্গের কারণসমূহ, এগুলো তোমরা জানো, তোমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে, আমি সব পড়লাম না। হ্যাঁ, আচ্ছা, শরীরে কোনো স্থান থেকে স্থান হতে রক্ত, পুজ বা পানি বের হয়ে স্থানচ্যুত হয়ে পড়া, ঠিক আছে, এই যেগুলো তোমরা পড়ি না, তোমরা এগুলো জানো, তাই না? উজু, তারপরে গিয়ে যে মুখ ভরে বমি করা, ঠিক আছে, রুকু সাজদা সালাতে অট্টহাসি দেওয়া নাকি, হ্যাঁ, এদের আমি এখানে দাগা দিই, জাস্ট তোমরা খালি পড়ে নিবা, ঠিক আছে। দেখো সব দাগানো আছে এখানে, যে পাগল বা মস্তিষ্ক বিকৃত হওয়া, তাহলে উজু থাকে না। ওকে, এবার দেখো যে যেসব পানি দ্বারা তায়াম্মুম জায়েজ, যেসব পানি দ্বারা তায়াম্মুম না, তহারত অর্জন করা জায়েজ, মানে পবিত্রতা অর্জন করা জায়েজ কোন কোন পানি দ্বারা? এই যে বৃষ্টির পানি দ্বারা, নদী ও সমুদ্রের পানি, কূপের পানি, ঝর্ণার পানি, প্রবাহিত পানি, হ্যাঁ, এই যে পুকুরের পানি, উপত্যকার পানি, ঠিক আছে, এগুলো দ্বারা। ওকে, আচ্ছা, এই যেখানে আরও আছে যে বড় পুকুরের পানি, যে যাতে কোনো প্রকার ময়লা না পড়ে। এরপর যেসব প্রাণীর প্রবাহিত রক্ত নেই তা কোনো পানিতে পড়ে মারা গেলে সেই পানিতে পবিত্রতা যায়, যেমন মশা, মাছি, ফড়িং, এগুলো পানিতে পড়লে সমস্যা নেই, ওই পানিতে উজু করা যাবে, ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখে নিও, জাস্ট এগুলো যে পানির গোশত খাওয়া হালাল তার উচ্ছিষ্ট পানি দ্বারা তহারত অর্জন করা যায়, এটা বলতে যেসব পানি হালাল, যেমন গরু, তারপর হচ্ছে তোমার বিড়াল, এগুলো কিন্তু হালাল, এগুলো কোনো পাত্রে মুখ দিলে, পানির মধ্যে মুখ দিলে ওই পানিটা তুমি উজু করতে পারবা। এবার বলতেছে যেসব পানি দ্বারা তহারত অর্জন করা জায়েজ না, যেমন বৃক্ষ নিংড়ানো পানি বলতে ওই যে গাছের যে ছালটাল বা এগুলো যদি পানির মধ্যে নিংড়ানো হয় হাত দিয়ে মশরা, হ্যাঁ, পানির রং কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার হচ্ছে ফল নিংড়ানো পানি, যে ফল, যে কোনো ফল তুমি নিংড়াইলা, মানে এটা হাতে নিংড়াইয়া, তাহলে পানির রং কালার এগুলো গন্ধ চেঞ্জ হয়ে যায়, সেটা দ্বারা করা যাবে না। এবার বলছে যে এমন পানি যার 3টি গুণের 2টি নষ্ট হয়ে যায়, পানির 3টা গুণ, রং, গন্ধ, স্বাদ, এটা হচ্ছে পানির 3টা গুণ। এই 3টার যে কোনো একটা গুণ যদি নষ্ট হয়ে যায়, কি 3টি গুণের 2টি নষ্ট হয়ে গেছে, ওই পানি দ্বারা তুমি কি করতে পারবে না? তহারত বা পবিত্রতা তুমি অর্জন করতে পারবা না, ঠিক আছে, ওটা দ্বারা অর্জন করা যাবে না। অর্থাৎ যদি একটা গুণ যদি নষ্ট হয়, একটা গুণ নষ্ট তুমি করতে পারবা, হয় পানির গন্ধ নষ্ট হয়ে গেছে তাও করতে পারবা, অথবা পানির স্বাদ নষ্ট হয়ে গেছে তাও করতে পারবা, অথবা চাইলে পানির যে রং আছে রং নষ্ট হয়ে গেলো, অর্থাৎ 3টা গুণের একটা গুণ নষ্ট হলে অজু করা যাবে, মানে পবিত্রতা অর্জন করা যাবে। আর যদি 2টা গুণ নষ্ট হয়ে যায় 3টা থেকে, তাহলে পবিত্রতা অর্জন করা যাবে না। এবার হচ্ছে তায়াম্মুম কাকে বলে, 2 নম্বরের যে প্রশ্নটা আমাদের ছিল যে তায়াম্মুম, তাই না? দেখো তায়াম্মুম এর সংজ্ঞা, তায়াম্মুমের ফরজ কয়টি ও কী কী, তায়াম্মুম করা কখন ও কার জন্য জায়েজ, হ্যাঁ। এবার হচ্ছে কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায় বর্ণনা করো। দেখো উত্তরটা দেখে দাগানো আছে এখানে, সব কিছু, কোনো সমস্যা না, জাস্ট তুমি ভিডিওটা দেখো, এবার তুমি জাস্ট এই পিডিএফটা তুমি ডাউনলোড করে নিও অথবা ইমেজ ডাউনলোড করে নিও। তায়াম্মুমের পরিচয়, আবিধানিক অর্থ, তায়াম্মুম ইচ্ছা করা, সংকল্প করা, হ্যাঁ, ঠিক আছে, ইচ্ছা পোষণ করা, এগুলো তায়াম্মুমের অর্থ। এবার পারিভাষিক সংজ্ঞাটা দেখো, পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মাটি দ্বারা মুখমণ্ডল ও উভয় হাত মাসেও করাকে তায়াম্মুম বলে, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে বা লক্ষ্যে মাটি দ্বারা মুখ এবং হাত মাসেও করা। তায়াম্মুমের ফরজসমূহ, তায়াম্মুমের ফরজ হচ্ছে আমাদের 3টা, কয়টা? 3টা। এক হচ্ছে নিয়ত করা, 2 মুখমণ্ডল মাসেও করা, 3 উভয় হাত কনিষ্ঠ সহ মাসেও করা, এটা তায়াম্মুমের ফরজ। এবার যেসব অবস্থায় যার জন্য তায়াম্মুম যায়, যেমন যে মুসাফির পানি পাওয়ার কারণে পবিত্রতা অর্জন করতে অক্ষম, মানে মুসাফির সে পানি পেয়েছে না কোথাও, তাহলে সে মাটিতে এমনি হাত মেরে একটু ঝাড়া দিয়ে সে কী করবে?
তার মুখমণ্ডল মাসা করবে, তারপর 2 হাত মাসা করবে। ঠিক আছে, নিয়ত করে। তাহলে যে রুগীর পানি ব্যবহারের ক্ষতি, মানে এমন অসুখ যে পানি ব্যবহার করতে পারতেছে না, পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে, তাই না, সেক্ষেত্রে সে তায়াম্মুম করবে। এর পানি পাওয়া না গেলে কিন্তু দূরত্বের কারণে, ঠিক আছে, কারণগুলো তোমরা দেখে নিও, নিচে যে কারণগুলো দেওয়া আছে এই দাও। পানি সংগ্রহ করতে গেলে কাফেলা চলে যাওয়ার আশঙ্কা, অনেকে তোমার সফর করে কাফেলার সাথে, মানে সে যদি পানি আনতে দূরে কোথাও যাও কাফেলা চলে যাবে, ঠিক না। এই যে আমি এখানে লিখে দিচ্ছি যে নিম্নে 10টা তুমি এখান থেকে দিবা, যতটা আছে না তুমি এখানে 10টা দিয়ে দিলা, এগুলো জানার কথাই। যেসব বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ, যে সকল বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ, ইমামদের মতামতে ভিন্নতা আছে। দেখো ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলতেছে যে পানি ও মাটি, কি বলছে, যে মাটি ও মাটি জাতীয় সকল প্রকার বস্তু দ্বারা তায়াম্মুম যায়, যেমন মাটি, বালি, পাথর, চুন, সুরমা, সুরকি, এগুলো দ্বারা যাবে। এটা কার মতে? ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ এর মতে। ইমাম আবু ইউসুফ এর রাহিমাহুল্লাহ এর মতে হচ্ছে শুধু মাটি ও বালি দ্বারা তায়াম্মুম করা যাবে, জায়েজ, আর কোনো কিছু দ্বারা জায়েজ না। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে হচ্ছে শুধু মাটি দ্বারা তায়াম্মুম জায়েজ। ঠিক আছে, এটা খাতা লিখবা, তাহলে মনে থাকবে। আর তায়াম্মুমের পদ্ধতি তোমরা জানেই, তায়াম্মুমের পদ্ধতি হচ্ছে মাটিতে প্রথমে কি করবে, 2 হাত মারবে, 2 হাত মাটিতে রেখে একটু ঝাড়া দিতে, মাটিটা পড়ে যায়, ঠিক আছে, একটু ঝাড়া দিয়ে এরপর কি করবে, মুখমণ্ডল একবার মাসাও করবে এবং 2 হাত মাসাও করবে একবার করে। এবার দেখো আমাদের পরে যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের সলাতের পরিচয়, সলাতের শর্ত। ঠিক আছে, তো সলাতের পরিচয় আমি একটু মুখে বলে দিই। সলাত এর আবিধানিক অর্থ হচ্ছে তোমার দোয়া, দুরুদ, ইস্তেগফার। সলাতের পারিবারিক সংজ্ঞাটা হচ্ছে তোমার যা কিনা তোমার তাকবীরে তাহরিমের মাধ্যমে শুরু হয় এবং সালামের মাধ্যমে শেষ হয়, তাকে বলা হয় সলাত। এবার দেখো সলাতের শর্ত হয়, যে সলাতের শর্তাবলী কি কি দেখো, যে নিয়ত করা, হ্যাঁ, এই যে এই রিডিংগুলো তুমি একটু পড়ে নিবা। তারপর শরীর পাক করা, শরীর মানে পাক রাখা, ঠিক আছে, মানে পাক মানে পবিত্র রাখা, কাপড় পাক মানে কাপড় পবিত্র রাখা, সলাতের জায়গা পাক, হ্যাঁ, সতর ডাকা। এটা বলছে দেখো সতরের পরিমাণ হলো পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে সতর। আর মহিলার জন্য হাত, পা ও মুখ ব্যতীত সমস্ত শরীর ডেকে রাখা, এটা হচ্ছে সতর। ঠিক আছে, ওকে। এরপর দেখো কিবলামুখী হতে হবে অবশ্যই। ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ, নির্ধারিত সময় সালাত আদায় করতে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এবার দেখো যে সালাতের যে রুকনগুলো রয়েছে, সালাতের রুকন, সেটা হচ্ছে তোমার তাকবীরে তাহরিমা বলা, এটা বলতেই হবে, তাকবীরে তাহরিমা বলা। এবার যে কিয়াম করা মানে দাঁড়ায় সালাত আদায় করা আর কি, এটা বলতেছে। এবার যে কেরাত করা হয়, যে কেরাত করি না আমরা, হ্যাঁ, ফরজ সালাতের প্রথম 2 রাকাতে যে উচ্চস্বরে কেরাত করা হয়। এবার রুকু করা, সাজদা করা, এগুলো তোমরা জানো কিন্তু, তাই না, জাস্ট জানা কথাগুলো এখানে একটু পুনরাবৃত্তি হচ্ছে আর কি। তাশাহুদের পরিমাণে বসা, ওকে। তাহলে এই ছয়টা তুমি লিখে নিবা খাতার মধ্যে সুন্দর করে। এবার হচ্ছে আমাদের মুসাফির কাকে বলা হয় এবং কসর পড়ার জন্য সফরের দূরত্ব না, এই প্রশ্ন, এইটা প্রশ্নটা লাগাই দিচ্ছি। মুসাফির কাকে বলে? মুসাফির ব্যক্তি নামাজ আদায়ের পদ্ধতি। দেখো এই যে মুসাফির লেখবা, মুসাফির পরিচয়, আবিধানিক অর্থ মুসাফির শব্দের একবচন, ঠিক আছে। মুসাফির শব্দের অর্থ হলো সফরকারী, ভ্রমণকারী, ঠিক আছে। এবার দেখো যে বলতেছে পারিভাষিক সংজ্ঞা মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে 48 মাইল দূরে ভ্রমণ করে এবং সেখানে 15 দিনের কম অবস্থানের ইচ্ছা পোষণ করে। যেমন কেউ দূরে কোথাও যাবে, সেই দূরত্ব হতে হবে কত? 48 মাইল হতে হবে এবং সে নিয়ত করবে যে সেখানে আমি 15 দিনের কম আমি সেখানে অবস্থান করবো, তাহলে সে কি? মুসাফির। এবার দেখো সলাতুল মুসাফির, মানে মুসাফিরের সলাতের হুকুমটা দেখো, বা মুসাফির ব্যক্তির সলাত আদায়ের পদ্ধতি কি দেখো। মুসাফির 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত 2 রাকাত আদায় করবে, যেমন তোমার ধরো জোহরের 4 রাকাত থেকে 2 রাকাত, আসরের 4 রাকাত থেকে 2 রাকাত, আর মাগরিবের 3 রাকাত আদায় করবে, আর এশারের 4 রাকাত থেকে 2 রাকাত, আর ফজর তেমনি 2 রাকাত, ঠিক আছে। এবার দেখো এখানে কিছু মতামত আছে যে হুকুম, মুসাফির ব্যক্তি যখন একাকী অথবা ইমাম হয়ে সালাত আদায় করবে তখন 2 রাকাতের অতিরিক্ত করা জায়েজ নেই। যদি সে কি করে, মুসাফির যদি একাকী হয় তাহলে সে 2 রাকাত আদায় করবে, অথবা যদি ইমাম হয়ে সালাত আদায় করবে তখন 2 রাকাতের অতিরিক্ত পড়া যাবে না। অথবা মনে করো আমি এখন মুসাফির, আমি সালাত আদায় করতেছি, এখন আমার পিছায় এসে যুক্ত হয়েছে, ঠিক আছে। তখন আমি কি করবো, আমি আমার সফর অনুযায়ী আমি 2 রাকাত আদায় করবো, আর যারা নাকি তোমার পিছনে যারা আছে ওরা যদি মুসাফির না হয় ওরা 2 রাকাত পড়ে ওরা দাঁড়ায় যাবে, বাকি রাকাতগুলো ওরা পড়ে নিবে, কিন্তু আমি 2 রাকাত পড়বো কারণ আমি মুসাফির, এই জন্য, ঠিক আছে। এই যে বাকি মতামতগুলো এখানে দেওয়া আছে, বাকি মতামতগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে, যতটুকু দেখা যায় ততটুকু তোমরা পড়বা। আর এটা পড়ার দরকার নেই, তাও তোমরা একটু দেখে নিতে চাও তাহলে দেখে নিতে পারো যে সলাতুল কসর এর বিবরণটা, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের হজের শব্দের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা, হজ কত প্রকার ও কি কি বর্ণনা করো, ঠিক আছে। তো দেখো হজের পরিচয়, তাহলে শাব্দিক অর্থ কি? ইচ্ছা করা, সংকল্প করা, সাক্ষাৎ করা, হজ অর্থ। আর পারিভাষিকটা দেখো, এই যে পারিভাষিক অর্থ কি হজ্জের, এই যেখানে দাগান আছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে সম্মানের দৃষ্টিতে পবিত্র গৃহ জিয়ারত করাকে কি বলা হয়? হজ বলা হয়, ঠিক আছে। যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে, হ্যাঁ, তারপরে কি আল্লাহ রাসূলের দেখানো পথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাবাঘর জিয়ারত করাকে হজ বলা হয়, এটা বলতে পারো, কোনো সমস্যা। এখানে আরো সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এগুলো দিতে পারো, এই যেখানে সংজ্ঞা দেওয়া আছে, শুধু আমি দেখাইছি ওইটা দিতে হবে এমন কিছু না, হ্যাঁ। পারিভাষিক সংজ্ঞা তোমার যেটা ভালো তুমি সেটা দিয়ে দিও, কোনো সমস্যা নেই। এবার দেখো যে হজের প্রকার, হজ 3 প্রকার, হজে ইফরাদ, তামাত্তু, আরটা হচ্ছে হজে কেরান, এই 3 প্রকার হজ, ঠিক আছে। তো দেখো হজে তামাত্তু, ইফরাদ কাকে বলে? তো ইফরাদ এর অর্থ কি, আবেদনের অর্থ কি? একই হয়, ইফরাদ, ফরদ থেকে ইফরাদ, এটা বহুবচন। আচ্ছা, তাহলে কোনো শরীক না হওয়া, যেমন এটা কাকে বলা হয়? বলছে নির্দিষ্ট মাসে মিকাত থেকে শুধু হজ্জের জন্য ইহরাম বাঁধাকে ইফরাদ বলা হয়, মানে তুমি শুধুমাত্র হজ করার জন্যই, এখানে ওমরা থাকবে না,
ঠিক আছে, শুধুমাত্র হজ করার জন্যই কি করা ইহরাম বাঁধা, এটা হচ্ছে হজ্জে ইফরাদ। এবার হজ্জে তামাত্তু কি দেখো, তামাত্তু এর আবেদনের অর্থ হচ্ছে কোনো বস্তুর উপভোগ করা বা কোনো বস্তু হতে উপকার লাভ করা। কিভাবে দেখো, হজ্জে তামাত্তু হচ্ছে প্রথমে মিকাত থেকে শুধু ওমরার জন্য ইহরাম বাঁধবে, পরে ওমরা পালন করে হালাল হয়ে যাওয়া, এবার আবার ইয়াউমুত তারবিয়াতে ইহরাম বেঁধে হজ পালন করা। তার মানে সে প্রথমে তামাত্তু হজটা হচ্ছে প্রথমে সে কি করবে, সে ওমরার জন্য নিয়ত করে সে ইহরাম বাঁধবে। যখন সে ওমরা আদায় করে ফেলবে, ওমরা আদায় করে ফেলার পরে সে কি করবে, সে আবার পবিত্র হয়ে যাবে। ঠিক আছে, ইহরাম মানে কি হারাম, মানে যে কাজগুলো হালাল ছিল সেগুলো হারাম হয়ে যাওয়া ইহরাম বাঁধার কারণে। তো সেই ইহরাম কি করবে, সে খুলে ফেলবে, সে তারপর সে যে কোনো কাজ করতে পারবে হালাল কাজগুলো। এরপরে কি করবে, সে আবার ইহরাম বাঁধবে। সেই ইহরামটা কিসের জন্য, সেটা হচ্ছে হজ্জের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তামাত্তু। অর্থাৎ তামাত্তুর মধ্যে প্রথমে কি করা হয়, তোমার ইহরামটা প্রথমে বাঁধা হয় ওমরার জন্য, এরপর আবার সে ইহরামটা ভঙ্গ করে, অর্থাৎ ইহরামটা খুলে ফেলে, এরপর আবার সে ইহরাম বাঁধে হজ্জের জন্য। এবার দেখো হজ্জে কেরান অর্থ হচ্ছে দুটি বস্তু একত্রে মিলিত থাকা। যেমন দেখো হজ্জের মাসে মিকাত হতে একই সাথে নিয়ত করে একই ইহরামের মাধ্যমে হজ ও ওমরা পালন করা। আর কেরানটা হচ্ছে মানে একই নিয়তে সে হজও করবে ওমরাও করবে, এটা হচ্ছে। আর তামাত্তু হচ্ছে প্রথমে সে কি করবে, ওমরা করবে, এরপর সে ইহরাম খুলে ফেলবে মানে হালাল হবে, এরপর আবার সে কি করবে, হজ পালন করবে, এইটা। এবার দেখো যে মিকাত বলতে আমাদেরকে বলছে যে মিকাত কাকে বলে, এটা বলে না যে মিকাত উল্লেখ করার কথা বলছে, তাও পরিচয়টা পড়ে ফেলো যে মিকাত এর পরিচয়। আবেদনের অর্থ হচ্ছে সময়, মিকাত অর্থ কি সময়, প্রতিষ্ঠিত নির্দিষ্ট স্থান, এটা নাম হচ্ছে মিকাত। তো মিকাতের পারিভাষিক সংজ্ঞাটা কি দেখো, যে স্থানসমূহ হতে মক্কা গমনেচ্ছু ব্যক্তি ইহরাম ব্যতীত অতিক্রম করতে পারে না সেই স্থানকে মিকাত বলে। বলতেছে যে স্থানসমূহ মক্কা গমনেচ্ছুত মানে মক্কা গমনের ইচ্ছা যার আছে সেই ব্যক্তি ইহরাম ব্যতীত অতিক্রম করতে পারবে না। ঠিক আছে, সেই স্থানকে বলা হয় মিকাত। অর্থাৎ তুমি এখন হজ করতে যেতেছো, তাহলে বাংলাদেশ থেকে গেলে আমাদের কি করতে হবে, ইয়াল আমলাম ওই স্থান থেকে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে, এরপর আমাদেরকে মক্কায় প্রবেশ করতে হবে যদি তোমার হজ করার ইচ্ছা থাকে আর কি, আর না থাকলে তো নাই। হ্যাঁ, এটা এই জন্য বলা হয়েছে। এবার দেখো অথবা তুমি নিতে পারো যেসব স্থান হতে হজ ও ওমরার জন্য ইহরাম বাঁধতে হয় তাকে মিকাত বলে, এটা খুব সহজ। যে স্থান থেকে হজ ও ওমরার জন্য ইহরাম বাঁধতে হয় তাকে বলা হয় মিকাত। তাহলে মিকাত মানে কি, ইহরাম বাঁধার স্থান। তো মিকাত হচ্ছে আমাদের এখানে মোট 7টা ওরা দিয়েছে। ঠিক আছে, তো আমরা যখন পড়ছি তখন 5টা ছিল বলতে মানে বইয়ের মধ্যে 5টা ছিল আর কি। তো এখানে 7টা দিয়েছে, সমস্যা নেই। দেখো প্রথমে হচ্ছে জুল হুলাইফা। তো মনে রাখতে হবে জুল হুলাইফা এটি হচ্ছে মদিনাবাসী এবং মদিনার পথে মক্কায় গমনকারীদের জন্য নির্দিষ্ট মিকাত। অর্থাৎ মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে হজ করার জন্য, তাহলে এই জুল হুলাইফা নামক স্থান থেকে তাকে কি করতে হবে, ইহরাম তাকে বাঁধতে হবে। এবার হচ্ছে যাতে ইরক, এটা ইরকবাসী, ইরকের সাথে ইরাক কিন্তু মিল আছে, এটা ইরকবাসী এবং সে পথে মক্কায় গমনকারীদের জন্য মিকাত। অর্থাৎ ওই ইরকবাসীরা ইরক নামক স্থান থেকে কি করবে, তোমার ইহরাম বাঁধবে, এবং ওই পথে যদি কেউ মক্কায় প্রবেশ করতে চায় হজের জন্য তাহলে তারা ওইখান থেকে বাঁধবে। এবার হচ্ছে জুহফা, এটি সিরিয়াবাসী এবং সিরিয়া হয়ে যারা মক্কায় গমন করে তাদের জন্য। এবার হচ্ছে কারনুল মানাজিল, এটা হচ্ছে নজদবাসী এবং নজদের পথে মক্কায় গমনকারীদের জন্য। এবার ইয়াল আমলাম, এটা আমাদের বাংলাদেশের কিন্তু, তাই না, এটা ইয়েমেনবাসী এবং এই পথে যারা গমন করে তাদের মিকাত। ঠিক আছে, আর এই পথে গমন কারা করে, দেখো বাংলাদেশ, ভারত, হ্যাঁ, পাকিস্তান হাজিদের মিকাত, এটা বুঝতে পারছো। এবার এরপর দেওয়া আছে 6 নম্বরটা হিল আর হিল্লু, যারা মক্কার বাহিরে কিন্তু মিকাতের ভেতরে বাস করে তাদের জন্য নির্দিষ্ট মিকাত হচ্ছে হিল নামক স্থান। এবার হচ্ছে হারাম, এটি মক্কাবাসীদের মিকাত। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ফিকহ অংশের যে প্রশ্নগুলো তোমরা পড়া দরকার ছিল বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমাদেরকে দিয়ে দিলাম। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসাটা ফলো দিয়ে রাখো এবং বাকি ক্লাসগুলো আমরা ইনশাআল্লাহ আমরা দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।